হ্যালো স্টুডেন্টস, আমি মনোজিৎ কমার্সের স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের সেমিস্টার 3 অ্যাকাউন্টসের 2026 এক্সামিনেশনের জন্য ক্লাস করছিলাম, আর অলরেডি আমরা 5টা ক্লাস করে নিয়েছি অ্যাকাউন্টসের মধ্যে পার্টনারশিপ ফার্ম এই চ্যাপ্টারটি থেকে। আর এই চ্যাপ্টারটি আমরা জানি খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ এই একটি চ্যাপ্টার থেকে কিন্তু টোটাল 15 মার্কস আমাদের সেমিস্টার 3 বোর্ডের এক্সামিনেশনে প্রশ্ন আসতে চলেছে। পার্টনারশিপের মধ্যে আজকে আমরা করব 6th ক্লাস, আর 6th ক্লাসের মধ্যে আমরা 5th ক্লাসে করেছিলাম পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট যত রকমের মেথড হয়, ফিক্সড ক্যাপিটাল মেথড, ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড, প্রত্যেকটা কনসেপচুয়ালি আমরা লাস্ট ক্লাসের মধ্যে শিখেছি। আর আজকে আমরা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, অর্থাৎ লাস্ট 5টা ক্লাস ধরে এই চ্যাপ্টারে যা যা শিখেছি সেই সমস্ত কনসেপ্টগুলোকে নিয়ে আমরা একটা অঙ্ক করব, এবং এখনো পর্যন্ত যা যা শিখেছি সেগুলো সব কিছুকে আমরা রিভিশন করব। তাই আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যে অঙ্কটা আমি আজকের ক্লাসের মধ্যে করাবো, তোমরা সেই অঙ্কটা বাড়িতে অনেকবার প্র্যাকটিস করবে, তাহলে সমস্ত আগের কনসেপ্ট গুলো একটা অঙ্কের মধ্যে আমাদের রিভিশন হয়ে যাবে। চলো, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে আমরা আজকে যে অঙ্কটা করতে চলেছি সেটা সবার আগে আমরা একবার পড়ে নিই আর দেখে নিই কি কি বানাতে দিয়েছে। তো বলছে টি এন্ড ডি আর পার্টনার্স উইথ ক্যাপিটাল 5 lakhs and 3 lakhs অন 1st জানুয়ারি 2024। তাহলে আমার যে বছরের অঙ্কটা করতে দিয়েছে সেই বছরটা শুরু হচ্ছে 1st জানুয়ারি 2024-এ। তাহলে আমি বলতে পারি আমরা ক্যালেন্ডার ইয়ার ফলো করছি, আর 1st জানুয়ারিতে বছরটা যদি শুরু হয় তাহলে আমি বলতে পারি 31st ডিসেম্বর 2024-এ বছরটা শেষ হবে। অর্থাৎ বছরের শুরুতে 5 লাখ টাকা আর 3 লাখ টাকা ক্যাপিটাল নিয়ে টি আর ডি দুজন পার্টনার বিজনেস শুরু করলো। দে এগ্রিড টু শেয়ার প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 3:2। আর সঙ্গে সঙ্গে আমরা এটাকে মার্ক করে নেব, কারণ 3:2টাই হচ্ছে আমাদের পিএসআর, প্রফিট শেয়ারিং রেশিও। আর এই প্রফিট শেয়ারিং রেশিওটা আমরা অঙ্কের মধ্যে ইউজ করব। এরপর কি বলছে, show how the following transactions will be recorded in the capital accounts of the partners। বলছে এই যে নিচে যতগুলো ইনফরমেশন বলে দিল, সেই ইনফরমেশন গুলো পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে কিভাবে দেখানো হবে সেটা আমাদেরকে শো করতে হবে। অর্থাৎ অঙ্ক চাইছে যে আমরা পার্টনারদের জন্য পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্টটা বানাই। এরপর বলছে ইন কেস দ্য ক্যাপিটালস আর ফিক্সড। আমরা জানি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট দুটো মেথডে বানানো যেতে পারে, একটা ফিক্সড ক্যাপিটাল মেথড আর একটা ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। অর্থাৎ আমাদেরকে দুটো মেথডেই অঙ্কটা করে দেখাতে বলেছে। আমরা সবার আগে কি করব, আমরা সবার আগে এই ইনফরমেশন গুলোকে নিয়ে পিএল অ্যাপ্রো বানাবো, অর্থাৎ পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা বানাবো, এবং যার যার যা যা দেওয়ার কথা সেইগুলোকে সব ট্রিটমেন্ট করব। এবং তারপর সেই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের ইনফরমেশন গুলোকে নিয়ে আমরা পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাবো, এবং দুটো আলাদা আলাদা মেথডে। সবার আগে আমরা বানাবো ফিক্সড ক্যাপিটাল মেথড অনুযায়ী, আর তারপরে আমরা বানাবো ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড অনুযায়ী। তাহলে আমাদের আজকের অঙ্কটা অ্যাকচুয়ালি 3টে পার্টে বিভক্ত। ফার্স্ট, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বানাবো। সেকেন্ড, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাবো আন্ডার দ্য ফিক্সড ক্যাপিটাল মেথড। অ্যান্ড থার্ড, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাবো আন্ডার দ্য ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। তাহলে চলো অঙ্কটা শুরু করা যাক। আচ্ছা, অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে কি কি দেওয়া রয়েছে একবার পড়ে নিই। বলছে অ্যাডিশনাল ক্যাপিটাল ইন্ট্রোডিউস বা কন্ট্রিবিউটেড অন 1st জুলাই 2024। শুরুতে যে ক্যাপিটাল ছিল সেটা দিয়ে ব্যবসা শুরু হয়েছে, তারপরে পার্টনাররা আরো ক্যাপিটাল দিয়েছে 2 লাখ টাকা এবং 1 লাখ টাকা। ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলছে 5% পার অ্যানাম দুজনেরই। ড্রয়িংস সারা বছর ধরে 20,000 10,000, কিন্তু এখানে একটা মজার বিষয়, ড্রয়িংসটা ওই পার্টনার কোন ডেটে করেছে বছরের মধ্যে সেটা কিন্তু দেওয়া নেই। এরপর ইন্টারেস্ট অন ড্রয়িংস রেট হচ্ছে 6%। স্যালারি, টি স্যালারি পাচ্ছে 15,000, ডি কোনো স্যালারি পাচ্ছে না। কমিশন, টি কমিশন পাচ্ছে না, কিন্তু ডি 5,000 টাকা কমিশন পাবে। শেয়ার অফ প্রফিট, অর্থাৎ সবকিছু করার পরে প্রফিট ভাগাভাগি হয়েছে 36,000 এবং ডি এর 24,000। অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে আমাদের কোনো কিছু আলাদা করে ভাগাভাগি করতে হলো না, সমস্ত ইনফরমেশন গুলো দেওয়াই আছে। সেই ইনফরমেশন গুলোকে দিয়ে আমরা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন বানাবো। আর দুটো ইনফরমেশন আমাদের ক্যালকুলেট করতে হবে, একটা হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আর একটা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংস। এছাড়া আর কিছুই আমাদের অঙ্কের মধ্যে তেমন নেই। তাহলে চলো সবার আগে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা দেখে নিই। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, তার আগে লিখেছি ইন দি বুকস অফ। কার বই বানাচ্ছি? টি এবং ডি এর বুকস বানাচ্ছি। তাহলে আমরা উপরে লিখে দিই ইন দি বুকস অফ টি অ্যান্ড ডি।
অর্থাৎ ওদের ফার্মের নাম দেওয়া থাকলে ফার্মের নাম লিখতাম, কিন্তু ফার্মের নাম নেই তাই আমরা লিখলাম টি অ্যান্ড ডি। এরপরে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট দেখতে কেমন হয়? দুটো সাইড আছে, একটা হচ্ছে ডেবিট সাইড আর একটা হচ্ছে ক্রেডিট সাইড। পার্টিকুলার অ্যামাউন্ট, পার্টিকুলার অ্যামাউন্ট। এরপরে আমরা কি করব, সারা বছর ব্যবসা করে যা প্রফিট বেরোয়, নেট প্রফিট, সেই নেট প্রফিটটা দিয়ে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা বানানো শুরু করি। কিন্তু মজার বিষয় দেখো, এই অঙ্কে সারা বছর ব্যবসা করে কত টাকা নেট প্রফিট হয়েছিল সেটা কিন্তু দেওয়া নেই। লাস্টে প্রফিট অ্যান্ড লস শেয়ার করে অ্যাকচুয়ালি কে কত টাকা পেয়েছে সেটা শুধু দেওয়া রয়েছে, আর এটা একদম এন্ডেড ডিভিজিবল প্রফিটটা দেওয়া রয়েছে। কিন্তু শুরুতে বিজনেসের টোটাল প্রফিট কত দেওয়া হয়েছে সেটা দেওয়া নেই, দরকার নেই, আমরা মিসিং রাখবো, তারপর লাস্টে দেখবো ওটা কিভাবে বেরোবে। তাহলে কিন্তু অঙ্কটা খুবই মজার একটা অঙ্ক। তাহলে চলো সবার আগে আমরা লিখে নিই, বাই নেট প্রফিট। কিন্তু মজার বিষয় হচ্ছে এই নেট প্রফিটটা অঙ্কে দেওয়া নেই, মিসিং আছে। চলো এরপর কি বলেছে, অ্যাডিশনাল ক্যাপিটাল এত এত দিয়েছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলেছে 5%, অর্থাৎ শুরুতে ছিল 5 লাখ আর 3 লাখ, বছরের মাঝখানে আরো 2 লাখ 1 লাখ দিয়েছে, তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হবে এটা আমাদের ওয়ার্কিং নোটস এর মধ্যে বার করে নিতে হবে। তার আগে আমরা হেডিংসটা একবার লিখে নিই, তাহলে 2 ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে আন্ডারলাইন, কারণ দুজন পার্টনার রয়েছে টি আর ডি। টি আর ডি এর আলাদা আলাদা করে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত বেরোচ্ছে আমরা একবার বার করে নেব। কোথায় বার করব? ওয়ার্কিং নোটস এর মধ্যে। সবার ফার্স্ট ওয়ার্কিং নোটস, ইন্টারেস্ট। টি এর ইন্টারেস্ট কত বেরোবে? টি এর শুরুতে ছিল 5 লাখ রুপিস, তাহলে 5 লাখ সারা বছর ধরে ছিল, তাহলে আমি বলতে পারি 5 লাখের ওপরে সারা বছরের ইন্টারেস্ট সে পাবে। ইন্টারেস্ট রেট হচ্ছে 5%, তাহলে 5 লাখ মাল্টিপ্লাইড বাই 5/100, রাইট? প্লাস বছরের মাঝখানে আরো কত টাকা দিয়েছে? বছরের মাঝখানে আরো 2 লাখ টাকা টি দিয়েছিল। কবে দিয়েছিল? 1 জুলাই 2024। তাহলে আমি বলতে পারি 1 জুলাই থেকে 31/12/2024 অব্দি পাবে, কারণ বছরটা তো 31শে ডিসেম্বর 2024 শেষ হয়ে যাচ্ছে, রাইট? তাহলে কত মাস হয়? জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে আমি বলতে পারি 6 মান্থের এই 2 লাখ টাকার উপরে সে ইন্টারেস্ট পাবে। তাহলে 2 লাখ টাকার উপরে 5/100 মাল্টিপ্লাইড বাই 6/12, অর্থাৎ 6/12 মাসের জন্য কত হয় আমরা একবার করে নেব। 0000 কেটে গেল, অর্থাৎ কত হয়? 5 5 25, তাহলে 25,000 25,000 টাকা। প্লাস এখান থেকে 6 দিয়ে যদি কাটি, 6 2 12, 0000 কেটে গেল। 2 দিয়ে যদি কাটি এখানে 10, তাহলে 5 10 কে 50, তাহলে 50, দুটো জিরো পড়ে আছে বসিয়ে দিলাম, তাহলে কত হয়? 25 আর 5, তাহলে আমি বলতে পারি 30,000 টাকা। 30,000 টাকা হচ্ছে আমার জন্য ইন্টারেস্ট ফর টি, অর্থাৎ টি ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাচ্ছে 30,000 টাকা, 30,000 রুপিস। এরপর আমরা কারটা বার করব, এরপর আমরা ডি এর বার করব। ডি বছরের শুরুতে কত টাকা দিয়েছিল? 3 লাখ টাকা। 3 লাখ টাকার উপরে 5% ইন্টু 5/100 প্লাস আরো কত টাকা দিয়েছে? আরো 1 লাখ টাকা দিয়েছে 5% সেম ডেটে, তাহলে বলতে পারি 1 লাখ ইন্টু 5/100 মাল্টিপ্লাইড বাই 6/12। কাটাকুটি করবো এবং পাবো 0000 গেল, তাহলে 00 কেটে গেল। এরপর 15, 3 ইন্টু 5 15, তিনটে শূন্য পড়ে আছে বসিয়ে দিলাম। প্লাস এখান থেকে 0000 কেটে গেল, আবার 2 দিয়ে কাটবো, 2 দিয়ে আবার কাটি, তাহলে হচ্ছে 5, তাহলে কত হয়? 5 5 25, 25,000, তাহলে 2,500। তাহলে টোটাল কত হচ্ছে? 5 6 7, তাহলে 17,500। তাহলে মিস্টার টি পাচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 30,000 আর মিস্টার ডি পাচ্ছে 17,500।
এবারে ইন্টারেস্ট গুলোকে আমাদের বসিয়ে দিতে হবে। তাহলে 30,000, পাঁচে হচ্ছে টি, আর ডি পেলো 17,500, টোটাল যোগ করে বাইরের কলমে বসিয়ে দেবো। তাহলে কত হয়, 30 and 10, তার মানে 47,500, রাইট। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমাদের কমপ্লিট। এরপর কি বলেছিল, ড্রয়িংস। ড্রয়িংস কত কত করেছে, 20,000, 10,000, কিন্তু প্রশ্ন হচ্ছে কত তারিখে ড্রয়িংস করেছে সেটা বলেনি। আর আমরা জানি যখন ডেট মিসিং থাকে তখন আমরা 6/12 অর্থাৎ 6 মাসের জন্য ইন্টারেস্ট ক্যালকুলেট করব। তাহলে চলো করে ফেলি। আর ইন্টারেস্ট অন ড্রয়িংসটা হচ্ছে ফার্মের জন্য ইনকাম, তাই ক্রেডিট দিকে আসবে। তাহলে বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস বলে আন্ডারলাইন। মিস্টার টি আর মিস্টার ডি। মিস্টার টি এর কত হবে, মিস্টার টি 20,000 ড্রয়িংস করেছে। 20,000 মাল্টিপ্লাইড বাই 6/100 মাল্টিপ্লাইড বাই 6/12, 6 মাসের জন্য। তাহলে 6% রেট অফ ইন্টারেস্ট, আর 6/12 মাসের জন্য সে ইন্টারেস্ট পাবে। আর মিস্টার ডি 10,000 ড্রয়িংস করেছে, মাল্টিপ্লাইড বাই 6/100 মাল্টিপ্লাইড বাই 6/12, তাহলে কত কত হয়, তাহলে প্রথম জনের হবে 600 আর পরের জনের হবে 300, তাহলে টোটাল কত, 900। বাইরে আমার ইন্টারেস্ট অন ড্রয়িংসটা চলে গেল। এরপরে আর কি বলেছে, এরপরে বলেছে স্যালারি আর কমিশন। মিস্টার টি স্যালারি পাচ্ছে, তাহলে টু স্যালারি টু টি, শুধুমাত্র টি কে স্যালারি দেওয়া হচ্ছে 15,000 রুপিস, তাহলে বাইরে একবারে পাঠিয়ে দিই 15,000 রুপিস। এরপরে কি কমিশন দেওয়া হচ্ছে শুধুমাত্র ডি কে, তাহলে লিখবো টু কমিশন টু মিস্টার ডি। কত টাকা কমিশন দেওয়া আছে, 5,000, তাহলে যাকে যা দেওয়ার কথা তাকে তাই দিয়ে দিয়েছি। আর বছরের শেষে কে কত প্রফিট পেয়েছে, প্রফিটের ভাগ পেয়েছে 36,000 আর 24,000, তাহলে আমি বলতে পারি টু ডিভিজিবল প্রফিট মিস্টার টি আর মিস্টার ডি কত কত 36, 24, রাইট। তাহলে যোগ করে বাইরে পাঠিয়ে দেবো। তার টোটাল 60,000 রুপিস আমাদের ডিভিজিবল প্রফিট ছিল, আর সেটা অলরেডি ভাগ করে দেওয়া আছে। তাহলে আমি বলতে পারি এটা 3:2 তে অ্যাকচুয়ালি ভাগাভাগিটা কিন্তু হয়েছে। তাহলে নর্মাল যখন আমাদের পিএল অ্যাপ্রোপ্রিয়েশন দেওয়া থাকে তখন আমরা কি করি, তখন নেট প্রফিট অঙ্কে দেওয়া থাকে, সেখান থেকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমরা দেখাই, এবং সেখান থেকে টোটাল ইনকামটা আমরা পাই, এবং সেখান থেকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, কমিশন যা যা দেওয়ার কথা সেগুলো সব আমরা দিই, এবং তারপরে ব্যালেন্স করে আমরা দেখে নিই যে এখনো ডিভিজিবল প্রফিট কত টাকা আছে, এবং সেই ডিভিজিবল প্রফিটটা আমরা পিএসআর এই অঙ্কের জন্য 3:2 সেটাতে ভাগাভাগি হয়ে যায়। কিন্তু এই অঙ্কের জন্য মজার বিষয়টা কি ছিল, এই অঙ্কের জন্য বাকি সব কিছু দেওয়া রয়েছে, ডিভিজিবল প্রফিট দেওয়া রয়েছে, সেগুলো ভাগাভাগি করে দেওয়া রয়েছে, যা যা দেওয়ার কথা সেগুলো সব দেওয়া রয়েছে, ইন্টারেস্ট অন ড্রয়িংস দেওয়া রয়েছে, শুধুমাত্র নেট প্রফিটটা মিসিং আছে। তাহলে আমরা কি করব, সিম্পলি রিভার্স করব। তাহলে আমরা যদি এইগুলোকে যোগ করে এটাকে বিয়োগ করে দিই, তাহলে এটা ব্যালেন্সিং ফিগার হিসেবে আমরা নেট প্রফিটটা পেয়ে যাব, কোনো সমস্যা নেই। তাহলে সবার আগে আমরা কি করব, টোটাল করব। তাহলে আমাদের ডেবিট সাইডটা বড়, তার ডেবিট সাইডটা যোগ করে নিই। 47,500 প্লাস 15,000 প্লাস 5,000 প্লাস 60,000, তাহলে আমি বলতে পারি 1,27,500। এটাই অপোজিট সাইডে লিখে দেবো 1,27,500। সেখান থেকে মাইনাস হবে অনলি 900, তাহলে আমি বলতে পারি নেট প্রফিট কত ছিল, নেট প্রফিট হচ্ছে 1,26,600। এটা আমরা কিভাবে পেলাম, ব্যালেন্স করে, ব্যালেন্সিং ফিগার। অর্থাৎ ইন জেনারেল এটা দেওয়া থাকে, এটা অঙ্কে বেরোয়,
আর এই অঙ্কের জন্য এটা দেওয়া রয়েছে, এটা বার করেছি, এছাড়া আর কোনো ডিফারেন্স নেই। এবার আমরা এই ইনফরমেশন গুলো এবং পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ইনফরমেশন গুলোকে নেব এবং পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে বানাবো, যেটা লাস্ট দিন শিখেছি। সবার আগে আমরা কোন মেথডটা শিখবো? আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আন্ডার দ্য ফিক্সড ক্যাপিটাল মেথডে শিখবো। সবার আগে আমরা কি করবো? পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে আগে আমাদেরকে কেটে নিতে হবে। তো দেখো, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আন্ডার দ্য ফিক্সড ক্যাপিটাল মেথড। আর আমরা জানি ফিক্সড ক্যাপিটাল মেথডে আমাদের দুটো অ্যাকাউন্ট কিন্তু খুলতে হয়। একটার নাম হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর একটার নাম হচ্ছে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে শুধুমাত্র ক্যাপিটাল রিলেটেড ঘটনা ঘটবে, আর বাকি সমস্ত ঘটনাগুলো আমরা পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে করব। তাহলে চলো সবার আগে আমরা দেখে নিই। অঙ্কে আমাদের কি বলেছিল? ওপেনিং এ 5 লাখ আর 3 লাখ টাকা ক্যাপিটাল ব্যালেন্স আছে। তাহলে এটা আমাদের ক্যাপিটালের ব্যালেন্স, ওপেনিং এ বসিয়ে দেবো। কত তারিখে? 1 জানুয়ারি 2024-এ। তাহলে বলতে পারি বাই ব্যালেন্স বিডি। ওপেনিং ব্যালেন্স আমাদের বিডি হিসাবে আসে কত টাকা? 5 লাখ আর 3 লাখ। তাহলে 5 লাখ রুপিস অ্যান্ড 3 লাখ রুপিস আমাদের ওপেনিং ক্যাপিটাল ছিল, সেটা আমরা বসিয়ে দিলাম, রাইট? এরপর কি বলেছে অঙ্কে? তাহলে আমাদের এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এরপর বছরের মাঝখানে 2 লাখ টাকা আরো ক্যাপিটাল দিয়েছে, 1 লাখ টাকা আরো ক্যাপিটাল দিয়েছে। তাহলে এটাকে দেখাতে হবে। তাহলে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ক্যাপিটাল, আরো ইনভেস্ট করেছে ওনার বিজনেসের মধ্যে। কত তারিখে? 1 জুলাই 2024-এ। তাহলে বাই ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা ইন্ট্রোডাকশন করলো? একটা হচ্ছে 2 লাখ আর 1 লাখ। তাহলে 2 লাখ টাকা আর 1 লাখ টাকা আরো যেটা ক্যাপিটাল দিয়েছিল সেটা আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে চলে এলো, রাইট? এরপর আমরা কি করব? এরপর আমরা কি বলবো? দেখো, পার্টনারদের ক্যাপিটাল রিলেটেড আর কোনো ঘটনা নেই। আর যা আছে নর্মাল বিজনেস থেকে অ্যাজ পার দ্য ডিড পাচ্ছে। যদি বলতো পার্টনাররা কোনো টাকা, ক্যাপিটালের টাকা উইথড্র করেছে, তাহলে সেটা নিতাম। কিন্তু ক্যাপিটালের টাকা শুরুতে ছিল, ক্যাপিটালের টাকা কিছু আরো দিয়েছে, এছাড়া ক্যাপিটাল রিলেটেড আর কিছু নেই। আর আমরা জানি ফিক্সড ক্যাপিটাল মেথড অনুযায়ী পার্টনারদের ক্যাপিটাল রিলেটেড ঘটনা শুধুমাত্র পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে নেওয়া হয়, রাইট? আর কোনো ঘটনা ঘটেনি। শুরুতে এত ছিল, আরো এত টাকা দিয়েছে। তাহলে আমি দেখে নেবো বছর শেষ হয়ে গেছে, বছর শেষে এখনো কত টাকা ক্যাপিটাল পড়ে আছে। তাহলে কি করব? সিম্পলি আমরা ব্যালেন্স বার করব দুজনেরই। এখানে রয়েছে 5 লাখ, এখানে রয়েছে 2 লাখ। তাহলে আমি বলতে পারি 7 লাখ টাকা। এখানে দেখো 3 লাখ টাকা, এখানে 1 লাখ টাকা। তাহলে আমি বলতে পারি টোটাল 4 লাখ টাকা, রাইট? তাহলে আমাদের ডেবিট সাইডে কোনো কিছু বিয়োগ করার নেই। তাহলে পুরো টাকাটাই আমাদের ব্যালেন্স পড়ে থাকবে। তাহলে আমরা কি দেখাবো? টু ব্যালেন্স সিডি, ব্র্যাকেটে কি লিখবো? ব্যালেন্সিং ফিগার, রাইট? তাহলে 7 লাখ টাকা পুরোটাই ব্যালেন্স পড়ে রয়েছে, আর ডি এর 4 লাখ টাকা পুরোটাই ব্যালেন্স পড়ে রয়েছে। তাহলে আন্ডার দ্য ফিক্সড ক্যাপিটাল মেথডে প্রথম অ্যাকাউন্টটা আমাদের হয়ে গেল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখন আমাদেরকে বানাতে হবে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। আর পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কি যাবে? ক্যাপিটাল রিলেটেড ছাড়া বাকি সমস্ত ট্রিটমেন্টগুলো এর মধ্যে আমরা পাঠাবো। সবার আগে দেখে নিই, মিস্টার টি আর মিস্টার ডি আমাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেয়েছিল, তাহলে এটা ওদেরকে দিতে হবে। দেখো, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের মধ্যে ডেবিট দিকে এসেছিল, তাই পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট দিকে ওটা আমরা লিখবো। তাহলে বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল, মিস্টার টি আর ডি কত কত ইন্টারেস্ট পেয়েছিল? 30,000 আর 17,500। তাহলে 30,000 আর 17,500 টাকা। এরপরে কি পেয়েছিল? কমিশন। তাহলে বাই স্যালারিও পেয়েছিল, স্যালারি পেয়েছিল আর কমিশন পেয়েছিল। দেখে নি কে কত স্যালারি পেয়েছে আর কমিশন পেয়েছে। মিস্টার টি 15,000 টাকা স্যালারি পেয়েছে, মিস্টার ডি কমিশন পেয়েছে 5,000।
তাহলে স্যালারি পাবে হচ্ছে 15,000 আর এ পাবে হচ্ছে 5,000 কমিশন। ব্যাস হয়ে গেল। তাহলে যে স্যালারি পেয়েছে তাকে স্যালারি দিলাম, আর যে কমিশন পেয়েছে সে তাকে আমরা কমিশন দিলাম। আর কি, এরপরে আছে শেয়ার অফ প্রফিট। তাহলে যে যত টাকা শেয়ার অফ প্রফিট পেয়েছে তাকে সেটাও দিতে হবে, 36,000 আর 24,000। তাহলে লিখবো বাই ডিভিজিবল প্রফিট 36,000 আর 24,000। এরপরে কি, তাহলে দেখো ডেবিট সাইডে যা যা আইটেম ছিল পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের, সারা বছর ধরে পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা যা যা পেয়েছে সেগুলোকে সব আমরা ট্রান্সফার করেছি। এরপর দেখো একটা আইটেম যেটা পার্টনাররা ফার্মকে দিয়েছিল, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংস। সেটা কোথায় যাবে? সেটা যাবে হচ্ছে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে। তাহলে আমি বলতে পারি টু ইন্টারেস্ট অন ড্রয়িংস কত টাকা? একটা ছিল 600 টাকা, একটা ছিল 600 টাকা আর একটা ছিল 300 টাকা। চলো তাহলে 600 টাকা আর 300 টাকা, মিস্টার টি 600 টাকা ইন্টারেস্ট দিয়েছিল, মিস্টার ডি 300 টাকা ইন্টারেস্ট দিয়েছিল। এইবারে ইন্টারেস্ট অন ড্রয়িংস তো চলে এলো। এরপর এই যে ইন্টারেস্ট আমরা দিয়েছি কিসের ওপরে? ড্রয়িংস এর ওপরে। তাহলে যত টাকা ড্রয়িংস করেছে সেটাকেও আমাদের দেখাতে হবে। আর লাস্ট দিন বলেছিলাম যদি প্রফিট ড্রয়িংস হয়ে থাকে তাহলে আসবে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে, আর যদি ক্যাপিটাল ড্রয়িংস হয়ে থাকে তাহলে আসবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে আন্ডার দ্য ফিক্সড ক্যাপিটাল মেথড। আমার এই অঙ্কের জন্য কোনো ক্যাপিটাল ড্রয়িংস ছিল না, তাই আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে কিছুই দেখাইনি। কিন্তু এই অঙ্কের জন্য যে ইন্টারেস্টটা লেগেছে যে ড্রয়িংস এর উপরে, সেটা প্রফিট ড্রয়িংস ছিল, তাহলে সেই ড্রয়িংসটাকেও আমাদের দেখাতে হবে। তাহলে টু ড্রয়িংস, এটাকে আমরা মনে রাখার জন্য লিখতে পারি প্রফিট ড্রয়িংস। কত কত টাকা ড্রয়িংস করেছিল? অঙ্কে বলে দিয়েছিল 20,000 আর 10,000 ড্রয়িংস করেছিল। এই যে 20,000 আর 10,000 টাকা ড্রয়িংস করেছে টি আর ডি। তাহলে 20,000 আর 10,000, রাইট? তাহলে অঙ্কে যা যা বলেছিল আমাদের সব কিছু পোস্টিং করা কমপ্লিট। পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে যা যা ছিল পার্টনারদের কারেন্ট অ্যান্ড পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টে সব কিছু পোস্টিং করা কমপ্লিট। ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স আমরা বার করেছি, এরপরে আমরা শুধুমাত্র পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্সটা বার করব। ক্রেডিট দিকটা অবশ্যই বড়, সবার আগে আমরা টি এরটা বার করি। তাহলে 30,000 যোগ 15,000 যোগ 36,000, তাহলে আমি বলতে পারি 81,000 মাইনাস 20,600 মাইনাস 20,000 মাইনাস 600, তাহলে কত? ব্যালেন্স পড়ে থাকছে 60,400, রাইট? এটাকে কি বলবো? এটাকে বলবো টু ব্যালেন্স সিডি। যেহেতু ব্যালেন্স করে বেরিয়েছে তাই এটাকে কি নামে ডাকবো? ব্যালেন্সিং ফিগার, রাইট? তাহলে টি এর বেরিয়ে গেছে, ডি এরটা শুধু বার করবো। 17,500 যোগ 5,000 যোগ 24,000, রাইট? তাহলে 46,500, 46,500। এখান থেকে বিয়োগ হবে 10,000 আর 300, পড়ে থাকবে 36,200। এবং আমাদের এর সাথে সাথে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট দুটোই কমপ্লিট, অর্থাৎ আমরা ফিক্সড ক্যাপিটাল মেথডটা কমপ্লিট করেছি। এবার আমরা কি করব? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আন্ডার দ্য ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। আর আমরা জানি এই মেথডে শুধুমাত্র একটাই অ্যাকাউন্ট খোলা হবে যার নাম দেওয়া হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবং মজার বিষয়, এটা আমাদের জন্য ইজি কেন? কারণ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে যা যা এসছে, পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে যা যা এসছে, এগুলোকে সবই নিয়ে একসাথে যদি আমরা একটা অ্যাকাউন্টের মধ্যে দেখাই, সেটাই হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড, আর সেটাই হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথডের মধ্যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, রাইট? তাহলে সবার আগে ওপেনিং ব্যালেন্স বাই
ব্যালেন্স বিডি, আর তারপরে কি ছিল, বাই ব্যাংক অ্যাকাউন্ট। কত কত দেখে নি, 5 lakhs, 3 lakhs, ইন্ট্রোডাকশন কত করেছিল, 2 lakhs আর হচ্ছে 1 lakhs, রাইট। তাহলে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে যা যা এসছে সব পোস্টিং হয়ে গেল। এরপরে শুধু কারেন্ট কি কি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, কমিশন বাই interest on capital by salary by commission by divisible profit। কি কি এসেছিল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল হচ্ছে 30,000 আর 17,500, স্যালারি কত আছে 15,000, কমিশন কত ছিল 5,000, ডিভিজিবল কত 36,000, 24,000, কমপ্লিট। ক্রেডিট দিক পুরো কমপ্লিট হয়ে গেল। ডেবিট দিকে কি কি আছে, ড্রয়িংস আর ইন্টারেস্ট অন ড্রয়িংস। তাহলে 2 drawings, 20,000, 10,000, right? Interest on drawings 2, interest on drawings 600 আর 300। ব্যাস কি করব, এবার সিম্পলি আমরা ব্যালেন্স বার করব। সবার আগে টি এরটা বার করি। তাহলে 5 লাখ আর 2 লাখ 7 লাখ, যোগ 30,000 যোগ 15,000 যোগ 36,000, টোটাল হচ্ছে 7,81,000। সেখান থেকে মাইনাস করে দেবো 20,000 আর 600, ব্যালেন্স পড়ে থাকবে 7,60,400। এটাকে আমরা কি বলবো, টু ব্যালেন্স সিডি, ব্যালেন্সিং ফিগার। ডি এরটা বার করে নি, 3 লাখ আর 1 লাখ 4 lakhs, প্লাস 17,500 প্লাস 5,000 প্লাস 24,000, 4,46,500, 4,46,500। সেখান থেকে বিয়োগ হবে 10,000 আর 300, 10,000 মাইনাস 300, তাহলে 4,36,200। ব্যাস, এর সাথে সাথে আমাদের ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথডও কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকে আমাদের ক্লাসের মধ্যে কি কি শিখলাম, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন বানানো, সেটা রিভিশন করেছি। দেন পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আন্ডার দ্য ফিক্সড ক্যাপিটাল মেথড, থার্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আন্ডার দ্য ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। এবং এখনো পর্যন্ত পার্টনারশিপ ফর্ম থেকে যা যা শিখেছি সমস্ত কনসেপ্টগুলো আমাদের এই আজকের ক্লাসের মধ্যে রিভিশন হয়ে গেল। নেক্সট এই চ্যাপ্টারের ওয়ান অফ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এবং একটু জটিল কনসেপ্ট, পাস্ট অ্যাডজাস্টমেন্টটা বাকি রয়েছে, সেটা আমরা নেক্সট ক্লাসের মধ্যে করব এবং তার অঙ্কগুলো করব। এবং আমরা পার্টনারশিপ ফর্মের এই চ্যাপ্টারটা সেমিস্টার 3-র জন্য আমরা ক্লোজ করব, অর্থাৎ সমস্ত কিছু আমরা শিখে যাব। এরপরে তোমরা ক্লাসগুলো রিভিশন করবে এবং প্র্যাকটিস করবে বাড়িতে, এবং নিজের বই থেকে যা যা অঙ্ক রয়েছে সেগুলো বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে। যদি কোনো ডাউট থাকে আমাকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা ইউটিউব কমিউনিটিতে ডাইরেক্টলি আমাকে জিজ্ঞাসা করতে পারো। আর আমাদের চ্যাপ্টার থেকে যত এমসিকিউ রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা এক্সামের আগে এমসিকিউ সিরিজের মধ্যে কভার করব এবং আমরা আমাদের টার্গেট 40-তে 40 সেই টার্গেটটা ফুলফিল করব। তাহলে চলো আজকের ক্লাস এই পর্যন্ত, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে। সো থ্যাংক ইউ সো মাচ।